বিষয় কিডনি রোগীদের খাদ্যাভ্যাস। কিডনি কি ও এর কাজ কি? মানুষের শরীরের প্রতিটি অঙ্গই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, কিডনিও তার ব্যতিক্রম নয়। কিডনির প্রধান কাজ হলো আমাদের শরীরে বিপাকক্রিয়ার ফলে যে বাই প্রোডাক্ট বা বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, বিশেষ করে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্তের সোডিয়াম পটাশিয়াম লেভেল অর্থাৎ লবণের ভারসাম্য বজায় রাখা, পানির ভারসাম্য বজায় রাখা, এগুলোও কিডনির কাজ। রক্তের লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়ক হরমোন এরিথ্রোপয়েটিন হরমোন, সেটাও কিডনি তৈরিতে সহায়তা করে। কিডনি রোগ বলতে আমরা কি বুঝি? কিডনি রোগ বলতে বোঝায় কিডনির কার্যক্ষমতা আংশিক বা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া। বিভিন্ন কারণে এটি হতে পারে, যেমন দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বংশগতভাবে কিডনির কোনো ত্রুটি, কোনো সংক্রামক ব্যাধি, হঠাৎ করে পানি শূন্যতা ইত্যাদি কারণে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি, অ্যাকিউট কিডনি ইনজুরি এবং ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ আবার 5 ভাগে ভাগ করা হয়। রক্তের ক্রিয়েটিনিন, ইজিএফআর এগুলোর উপর ডিপেন্ড করে সিকেডিকে আবার 5 ভাগে ভাগ করা হয়। প্রথম দিকে কিডনির অবস্থা ভালো থাকে, স্টেজ বাড়ার সাথে সাথে কিডনির কার্যক্ষমতা কমতে থাকে। কিডনি রোগীদের জন্য খাদ্যাভ্যাস কতটুকু গুরুত্বপূর্ণ? কিডনি রোগীর জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল খাদ্য কিডনি রোগ বাড়িয়ে দিতে পারে। কিডনি রোগে আক্রান্ত রোগী অনেক ধরনের জটিলতায় ভোগেন, যেমন ক্ষুধামন্দা, বমি বমি ভাব, ওজন কমে যাওয়া। এছাড়া তার রক্তের সোডিয়াম পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার কারণেও অনেক ধরনের কমপ্লিকেশন ফেস করেন, যেটা আমরা কিডনির একটা প্রপার ডায়েট দিয়ে মেনটেন করতে পারি। ওজন কমে যাওয়া রোধ করতে পারি, রক্তের সোডিয়াম পটাশিয়াম লেভেল যেন না বাড়ে, ক্রিয়েটিনিন লেভেল যেন না বাড়ে, সঠিক খাদ্য দিয়ে সেটাকে আমরা মেনটেন করতে পারি। কিডনি রোগীদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? কিডনি রোগীর জন্য খাদ্য তালিকা কেমন হওয়া উচিত এটা আসলে বলা খুবই জটিল, কারণ একজন কিডনি রোগী কোন স্টেজে আছে, তার বয়স কত এবং তার অন্য কোনো জটিলতা আছে কি না, অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে কি না, এই সব কিছু দেখেই তার জন্য একটা পথ্য বা ডায়েট সেট করতে হয়। তারপরেও কিছু সাধারণ গাইডলাইন আমি এখানে বলছি। প্রথম, আমরা কিডনি রোগীর জন্য যেই ডায়েটটা বা যেই খাদ্য উপাদানটা রেস্ট্রিক্ট করব সেটা হলো প্রোটিন, কারণ প্রোটিন ভেঙে রক্তে ক্রিয়েটিনিন বা বর্জ্য পদার্থ বেশি তৈরি করে। সো আমরা যদি প্রোটিনটাকে রেস্ট্রিক্ট করি, সেই ক্ষেত্রে বর্জ্য পদার্থ কম তৈরি হবে এবং কিডনির উপর প্রেশারটা কম পড়বে। প্রথম দিকে অর্থাৎ সিকেডির স্টেজ 1 এবং 2 এর দিকে খুব বেশি প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন হয় না, কিন্তু যত স্টেজ বাড়তে থাকে, স্টেজ 3, 4 এর দিকে পার কেজি বডি ওয়েট হিসাবে এটাকে আমরা রেস্ট্রিক্ট করে থাকি। কিন্তু যখন আবার ডায়ালাইসিস শুরু হয়, তখন কিডনি রোগীর প্রোটিনের চাহিদা বেড়ে যায়, কারণ ডায়ালাইসিসের কারণে অনেকগুলো প্রোটিন নষ্ট হয়ে যায়। এছাড়া কিডনি রোগীর জন্য সেকেন্ড ক্লাস প্রোটিন, যেগুলো ডাল, বাদাম, বিচি জাতীয় সবজি, এগুলোকেও আমরা খেতে নিষেধ করে থাকি। এরপরে যে উপাদানটা আসে সেটা হচ্ছে লবণ বা সোডিয়াম। সাধারণত লবণ বা সোডিয়াম একজন সুস্থ মানুষের জন্য 5 গ্রাম বা 1 চামচের মতো অ্যালাউড, বাট যখন একজন কিডনি রোগে ভোগে তার ক্ষেত্রে 1.5 থেকে 2.5 গ্রাম পার ডে লবণ দেওয়া যেতে পারে। এজন্য যেসব খাবারে বেশি লবণ থাকে, যেই সব খাবার লবণ দিয়ে প্রসেস করা হয়, যেমন আচার, চিপস, এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। পরবর্তী যে খাদ্য উপাদানটা আমাদেরকে কিডনি রোগীর ক্ষেত্রে রেস্ট্রিক্ট করতে হয় বা কমাতে হয় সেটা হলো পটাশিয়াম। সাধারণত আমরা বিভিন্ন রকমের ফল এবং সবজি থেকে পটাশিয়ামটা পেয়ে থাকি। তো উচ্চ পটাশিয়ামযুক্ত ফল এবং সবজি সেগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। উচ্চ পটাশিয়ামযুক্ত ফলের মধ্যে রয়েছে কলা, কমলা, ডাবের পানি, পাকা আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদি। যে সকল সবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে সেগুলো হলো বিভিন্ন রকমের কচু এবং কচু জাতীয় শাক বা কচুর লতি, সজনে, ঢেঁড়স, ফুলকপি, মিষ্টি কুমড়া, এই খাবারগুলো আমরা পরিমিত পরিমাণে খেতে বলি অথবা বাদ রাখতে বলি। পরবর্তীতে যেই পুষ্টি উপাদানটা আমরা কম খেতে বলি বা নিষেধ করে থাকি সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাস সাধারণত দুধ জাতীয় খাবারে পাওয়া যায়, এছাড়া ডিমের কুসুমে থাকে। একজন কিডনি রোগী কতটুকু পানি পান করতে পারবে সেটা ডিপেন্ড করে তার কতটুকু প্রস্রাব হচ্ছে বা ইউরিন আউটপুটটা কীরকম।
যদি তার ইউরিন আউটপুট পর্যাপ্ত পরিমাণ হয় তাহলে সে স্বাভাবিকভাবে পানি খেতে পারবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারবে। কিন্তু যদি তার প্রস্রাব কম হয় বা গত 24 ঘন্টায় স্বাভাবিক যে পরিমাণ প্রস্রাব হওয়ার কথা তার চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে পানিটাকে রেস্ট্রিক্ট করতে হয়। সাধারণত আমরা বলে থাকি গত 24 ঘন্টায় যতটুকু প্রস্রাব হয়েছে তার সাথে 500 ml পানি যোগ করে পানির পরিমাণটা নির্ধারণ করতে। পানির পরিমাণ যেন কম খাওয়া হয় সেজন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করা যেতে পারে। যেমন যদি কম মশলাযুক্ত খাবার বা কম লবণাক্ত খাবার ব্যবহার করা হয় সেক্ষেত্রে পানির তৃষ্ণাটা কম লাগে। ছোট গ্লাস ব্যবহার করা যেতে পারে। মুখের ভেতরে বরফ কুচি দিয়ে রাখলে অনেক সময় পানির পিপাসাটা কম লাগে। তো এভাবে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে আমরা পানির ব্যবহারটা কমাতে পারি। আবার পুরো দিনে কতটুকু পানি খাবে সেটা যদি আমরা একটা নির্দিষ্ট বোতলে মেপে রাখি তাহলেও পানির পরিমাণটা ঠিক থাকবে। কিডনি রোগীদের জন্য নিরাপদ খাবার কি কি? কিডনি রোগীর জন্য নিরাপদ খাবারগুলোর মধ্যে প্রথমেই আসে শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে যেমন ভাত, আলু, রুটি, চিনি, মিষ্টি, এগুলা একজন কিডনি রোগী তার শক্তির উৎস হিসাবে ব্যবহার করতে পারেন। তবে যদি ডায়াবেটিস থেকে থাকে সেই ক্ষেত্রে চিনি, মিষ্টি এই খাবারগুলো একটু এড়িয়ে চলতে হবে। সেক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে তিনি খাবারগুলো গ্রহণ করবেন। এছাড়া পরিমিত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার যেমন মুরগি, মাছ বা ডিমের সাদা অংশ তিনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। কম পটাশিয়ামযুক্ত ফল যেমন আপেল, নাশপাতি, বেরিযুক্ত যে ফলগুলো আছে স্ট্রবেরি, ব্লুবেরি, এগুলো পরিমিত পরিমাণে খেতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই রক্তে পটাশিয়াম লেভেলটা দেখে নিতে হবে। এছাড়া সবজির মধ্যে যেই সবজিগুলোতে পটাশিয়ামের মাত্রা কম আছে যেমন লাউ, পেঁপে, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাঁকরোল, ধুন্দল, এগুলো পর্যাপ্ত পরিমাণে একজন কিডনি রোগী খেতে পারবে। কিডনি ভালো রাখার উপায় কি? কিডনি ভালো রাখার জন্য আমাদেরকে যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে যতক্ষণ তার কিডনি ভালো থাকে, এবং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ করা উচিত নয়, বিশেষ করে ব্যথানাশক ঔষধ। যখন কেউ প্রথম জানতে পারে যে তিনি কিডনি রোগে আক্রান্ত তখন অনেকেই মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন বা মানসিকভাবে বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তো আমাদের পরামর্শ হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কিছু নেই। আপনি যদি একজন নেফ্রোলজিস্ট বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী নিয়মিত খাদ্য গ্রহণ করেন এবং আপনার অন্যান্য ওষুধপত্র নিয়মিত গ্রহণ করেন তাহলে কিডনির যে ক্ষতি সেটার অগ্রগতি রোধ করা সম্ভব। সাধারণভাবে আমরা যারা কিডনি রোগে আক্রান্ত না তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। যাদের বংশগত কিডনি ডিজিজ আছে তাদের তো অবশ্যই বছরে অন্তত একবার কিডনি ভালো আছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়া উচিত। নিয়মিত পানি পান করা উচিত। প্রস্রাব আটকে রাখার অনেকের একটা প্রবণতা থেকে থাকে, তো সেটা করা যাবে না। এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে।